সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসলাম। আপনারা হয়তো আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে এটি কোন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন দেখাবো বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের প্রশাসনিক বিভাগ সদর দপ্তর ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে। এখানে 20টি শূন্য পদ, এই 20টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যে জব সলিউশন প্লেলিস্টটি দেখেছেন, সেখানে কিন্তু আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করেছি এবং আরো নতুন নতুন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব। এবং আপনারা কিভাবে দরখাস্ত করবেন এই সকল পদ্ধতি কিন্তু সুন্দরভাবে দেখানো হবে। আপনারা যদি সুন্দরভাবে ভিডিওগুলো দেখতে পারেন এবং বুঝতে পারেন, আশা করি সঠিকভাবে দরখাস্ত করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আপনাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে আসলাম, এটি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু পড়ে শোনাব। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন প্রশাসন বিভাগ সদর দপ্তর ঢাকা। এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির নম্বর দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে। তো আপনারা যারা হাতে লিখে দরখাস্ত পাঠান, তাদের জন্য কিন্তু এই জিনিসটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো দেখবেন এবং দেখে কিন্তু আসলে এই সঠিকভাবে এই নম্বরগুলো বসিয়ে কিন্তু আপনারা দরখাস্তটি পাঠাবেন। আর অনলাইনে যারা দরখাস্ত করেন তারা কিন্তু আসলে এই ঝামেলাটি মুক্ত থাকেন। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে থাকেন। এখন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে, এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। তো এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতনের গ্রেড লেখা আছে 16 এবং বেতন স্কেল লেখা আছে 9300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা হচ্ছে 20টি। আর এখানে বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। তারপরে এখানে যে সকল নিয়মকানুন বলা আছে এগুলো আপনাদেরকে এখন শোনাচ্ছি। সেটি হচ্ছে যে বলা আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 1 নম্বর বলা আছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 বলা আছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। 3 নম্বরে লেখা আছে মুদ্রিত হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। 4 নম্বরে বলা আছে বয়স সীমা হচ্ছে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এবিট গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে 5 নম্বরে বলা আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 6 নম্বরে বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। 8 নম্বরে বলা আছে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা ও সময়সূচি পরবর্তীতে বিএইচবিএফসির নোটিশ বোর্ড ওয়েবসাইটে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। 10 নম্বরে বলা আছে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন। 11 নম্বরে বলা আছে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। 12 নম্বরে বলা আছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। 13 নম্বরে বলা আছে আবেদন ফরমে অ্যাপ্লিক্যান্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে
উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। 14 নম্বরে বলা আছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি, কোটাসহ অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 15 নম্বরে বলা আছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না। 16 নম্বরে বলা আছে আবেদনের শর্তাবলী উল্লেখ করা হয়নি, এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধান প্রযোজ্য হবে। 17 নম্বরে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bhcbfc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা 1 নম্বরে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শুরুর তারিখ হচ্ছে 27/4/2025 সকাল 10টা এবং 2 নম্বরে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 26/5/2025 বিকাল 5টায়। এর মধ্যে অবশ্যই আপনাদেরকে দরখাস্ত সাবমিট করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। ক নম্বরে বলা আছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইটের মধ্যে হবে। গ নম্বরে বলা আছে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ নম্বরে বলা আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময়ে 1 কপি জমা দিবেন। দর্শক মণ্ডলী, এখানে আরো বলা আছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। আপনারা কিভাবে SMS প্রেরণ করবেন এবং পরীক্ষার ফি প্রদান করবেন এখানে আরো বিস্তারিত বলা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এখানে মূলত যেটি বলেছে সেটি হচ্ছে যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে আপনারা 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা প্রদান করবেন পরীক্ষার ফি হিসেবে। তারপরে এখানে কিভাবে SMS গুলো পাঠাবেন সেগুলো এখানে দেওয়া আছে। BHBFC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে, এভাবে আর কি পাঠাবেন। তারপর দ্বিতীয় SMS আপনারা এভাবে পাঠাবেন। তারপরে এখানে আরো বলা আছে 4 নম্বরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি HTTP অর্থাৎ যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। তারপরে এখানে আরো বলা আছে SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় এবং ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। তারপর এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন পত্রিকা ছাড়াও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি সকল তথ্য দেখা যাবে। তো দর্শক মণ্ডলী, আমরা এটা সরাসরি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদের পিডিএফটি দেখাচ্ছি। তো আপনারা আসলে সঠিক তথ্য পেতে এবং সঠিকভাবে জবে দরখাস্ত করতে আমাদের এই প্লেলিস্টটি দেখবেন আর ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি খুব সহজেই জানতে পারবেন কোন কোন অধিদপ্তরে কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং আপনারা কিভাবে দরখাস্ত করবেন এবং পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবেন সেই সংক্রান্ত ভিডিও আমি তৈরি করব। এর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তারপর দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কথা লেখা আছে ডিক্লারেশন। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশনের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর এখানে শেষে আরেকটি কথা বলা আছে আবেদনের শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে
হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের সরাসরি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে দেখালাম। তো এইরকম আরো তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।